আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই জরুরি। এটা মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয়, তবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের একটা টপিক রয়েছে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। আজকে মূলত আমি এই নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করব। নন ফাইনাইট ভার্ব কাকে বলে, কত প্রকার, কি কি, এবং প্রধান দুইটা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা দেখব আসলে নন ফাইনাইট ভার্ব অথবা অসমাপিকা ক্রিয়া কাকে বলে। যে ভার্ব দ্বারা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। অর্থাৎ যে সকল ভার্ব একটা বাক্যে যদি থাকা সত্ত্বেও আর একটা ভার্বের দরকার হয় ওই বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, মূলত তাদেরকেই বলা হয় নন ফাইনাইট ভার্ব অথবা অসমাপিকা ক্রিয়া। এখন নন ফাইনাইট ভার্ব আর একটা এই জায়গায় বলা হয়েছে, নন ফাইনাইট ভার্বের উপর সাবজেক্ট এর নাম্বার এবং পার্সনের কোনো প্রভাব পড়ে না। অর্থাৎ সাবজেক্টটা যাই হোক, এইটা যদি হয়, অথবা সাবজেক্টের নাম্বার যাই হোক অথবা পার্সন যাই হোক, এর উপর নন ফাইনাইট ভার্বের উপর কোনো প্রভাব পড়ে না। আরও একটা হয়েছে, টেন্স এর পরিবর্তন হলেও এদের রূপের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ নন ফাইনাইট ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না যদিও টেন্সের পরিবর্তন হয়ে যায়। এখন আমরা দেখব এই জায়গায় তিনটা ভার্ব রয়েছে নন ফাইনাইট ভার্ব, যেমন আই স আ ডান্সিং গার্ল, আই স আ ডান্সিং গার্ল। এখন এই ক্ষেত্রে এই যে ডান্সিং হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এখন দেখেন এইটাই যাই হোক, এই যে যেমন আই আছে, যদি দেও হয় তবুও কিন্তু এটার ইয়ের কোনো পরিবর্তন হবে না, এটা রূপের কোনো পরিবর্তন হবে না। আবার যদি সি হয় তবুও পরিবর্তন হবে না, সেই কারণে বলা হয়েছে। আবার এই জায়গায় স রয়েছে, পাস্ট ফর্ম রয়েছে, যদি সি দেয় তাও কি হবে না, এই যে ডান্সিং এর কোনো পরিবর্তন হবে না। সেটাই বলা হয়েছে যে নাম্বার এবং পার্সনের যদি পরিবর্তন হয়, টেন্সেরও যদি পরিবর্তন হয়, তবুও নন ফাইনাইট ভার্ব যেগুলো রয়েছে এগুলোর উপর কোনো প্রভাবই পড়বে না এবং এদের উপরেও কোনো পরিবর্তন হয় না। তাহলে এই জায়গায় ডান্সিং হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। তারপরে আরেকটা রয়েছে আই ওয়ান্ট টু গো নাও, আমি এখন কি যেতে চাই। এখন এই ক্ষেত্রে এটাও কিন্তু নন ফাইনাইট ভার্ব টু গো। কারণ দেখেন, আপনি যদি খেয়াল করেন যে টু গো যদি লেখেন, যেমন আই টু গো, ওয়ান্ট ছাড়া, ওয়ান্ট কিন্তু এই জায়গায় মূল ভার্ব, আবার স হচ্ছে এই জায়গায় মূল ভার্ব, এগুলা ভার্ব ছাড়া কিন্তু এই যে টু গো দিয়ে একটা বাক্য সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। আর সেই কারণেই এগুলা কি নন ফাইনাইট ভার্ব। এর পরে আসতেছে যে নন ফাইনাইট ভার্বের আরো একটা উদাহরণ হচ্ছে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে এই যে সুইমিং হচ্ছে কি একটা নন ফাইনাইট ভার্ব। যে দেখলাম যে এগুলা ভার্বের উপর টেন্স এবং নাম্বার ও পার্সনের কোনো প্রভাব নেই। এরপরে আমরা যাব যে নন ফাইনাইট ভার্ব আসলে কত প্রকার। ক্লাসিফিকেশন অফ নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, যথা পার্টিসিপল, জেরান্ট, ইনফিনিটিভ। আজকে মূলত পার্টিসিপল এবং ইনফিনিটিভ সম্পর্কে আমরা পার্টিসিপল এবং জেরান্ট সম্পর্কে শিখব এবং এর পরবর্তী ক্লাসে ইনফিনিটিভ সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমরা একটা একটা করে উদাহরণ দেখব। যে এখন জানা হতে পারে যে পার্টিসিপল কাকে বলে। এখন পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত হয়ে যে সময় অ্যাডজেক্টিভের কাজ করবে এবং ভার্বের কাজ করবে একই সাথে, সেই সময় তাকে বলা হয় পার্টিসিপল। এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তখন তাকে বলা হবে জেরান্ট। এবং ইনফিনিটিভ আমরা জানি টু প্লাস ভার্বের যে ফর্ম ভিওন ফর্ম, সেটাই হচ্ছে কি ইনফিনিটিভ। এখন এই জায়গায় এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন আই স আ ডান্সিং গার্ল, এর আগে উদাহরণ দিয়েছে, এটা কিন্তু পার্টিসিপল। আবার আই ওয়ান্ট টু গো নাও, এই যে টু গো এইটা হচ্ছে কি ইনফিনিটিভ। এবং সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এই ক্ষেত্রে সুইমিং হচ্ছে কি জেরান্ট। এখন তাহলে আমরা জেরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভের উদাহরণ দেখেছি। এখন আমরা শিখব যে আসলে
পার্টিসিপল কাকে বলে। এর আগেও একটু শিখেছি, পার্টিসিপল হচ্ছে কি নন ফাইনাইট ভার্বের যে রূপ একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলা হয়। অর্থাৎ এই জায়গায় বলা হচ্ছে যে নন ফাইনাইট ভার্বের একটা যে ফর্ম যেটা কি ভার্বের কাজ করবে, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের কাজ করে, এবং এটা কি করে অ্যাডজেক্টিভের কাজ করে। মূলত যে অ্যাডজেক্টিভ কি করে আমরা জানি, তাহলে এই জায়গায় আরো বলা হয়েছে নন ফাইনাইট ভার্ব এর যে রূপ অ্যাডজেক্টিভের মতো নাউন ও প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে পার্টিসিপল বলা হয়। তার মানে এটাও কিন্তু হবে যে নন ফাইনাইট ভার্ব কি করবে, এটা অ্যাডজেক্টিভের মতো নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করবে। এখন পার্টিসিপল আসলে কয় প্রকার এটা আমরা দেখব, আর এই জায়গায় কিছু উদাহরণ দেখব। যেমন আই লাইক এক্সাইটিং স্পোর্টস লাইক ক্রিকেট অ্যান্ড বোট রেস। এখন এই জায়গায় দেখেন বলা হচ্ছে যে আমি পছন্দ করি, কি পছন্দ করি, এক্সাইটিং স্পোর্টস মানে যে খেলাগুলা উত্তেজনাকর, লাইক ক্রিকেট অ্যান্ড বোট রেস মানে ক্রিকেট এবং নৌকা বাইসের খেলা আমি খুবই পছন্দ করি। তাহলে এই জায়গায় এক্সাইটিংটা কিন্তু স্পোর্টসকে মডিফাই করেছে, স্পোর্টস হচ্ছে নাউন, আর সে কারণে এটাও হবে কি পার্টিসিপল, আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইনযুক্ত ফর্ম যেহেতু। আরেকটা হচ্ছে ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। এখন এই জায়গায় দেখেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এটাও হচ্ছে কি ওয়াটারকে মডিফাই করেছে। কেমন ওয়াটার, পলিউটেড ওয়াটার। এখন বলা হচ্ছে যে পলিউটেড ওয়াটার অথবা দূষিত পানি পান করিও না। এরপরে হচ্ছে হ্যাভিং হার্ড আ নয়েজ দ্য থিপ ওয়েন্ট অ্যাওয়ে। এখন এই জায়গায় হ্যাভের পরে মানে হ্যাভিং এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে কোন ভার্বের এবং নাও অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাও কি হবে, এটাও হয়ে যাবে কখন, তখন পার্টিসিপল। তার মানে আমরা এই জায়গায় তিনটা উদাহরণ দেখলাম পার্টিসিপল, আর এটাই তিনটা ধরন রয়েছে আর কি। এখন আমরা দেখবো যে টাইপস অফ পার্টিসিপল, যদিও আমরা ওই জায়গায় কিন্তু উদাহরণ দিয়েছি। এখন টাইপস অফ পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যে সময় ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে এবং ভার্বের কাজ করবে, তখন হবে প্রেজেন্ট পার্টিসিপল। এবং পাস্ট, যেমন এই জায়গায় উদাহরণ দেওয়া রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, যেমন উই ফাউন্ড দ্য বেবি স্লিপিং অন দ্য ফ্লোর, মানে আমরা কি পেলাম, বেবিটাকে পেলাম, শিশুটাকে পেলাম, কোন অবস্থায় পেলাম, স্লিপিং অন দ্য ফ্লোর মানে ফ্লোরে ঘুমন্ত অবস্থায়। তার মানে এই স্লিপিংটা কিন্তু এই যে বেবির অবস্থা প্রকাশ করেছে এবং এটার সাথে ভার্বের সাথে আইন যুক্ত রয়েছে। যেহেতু এটা বেবিকে মানে শিশুটাকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, সেই কারণে এটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। আর এরপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা বলেছি যে ভার্বের 3 নম্বর ফর্ম যে সময় কি অ্যাডজেক্টিভের কাজ করবে। এখন দেখেন যেমন আই স দ্য গ্লাস ব্রোকেন ইনটু পিসেস, আমি দেখলাম একটা গ্লাসটা কি, গ্লাসটি ব্রোকেন ইনটু পিসেস মানে বিভিন্ন ইয়েতে চুরমার হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, ভেঙে গেছে। তার মানে এই যে ব্রোকেন কিসের অবস্থা, গ্লাসের অবস্থা প্রকাশ করছে, ভাঙা বলতেছে। তার মানে এই যে ব্রোকেনটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এইটা সেই কারণে হচ্ছে পাস্ট পার্টিসিপল। এরপরে আসতেছে কি পারফেক্ট পার্টিসিপল। বলেছি যে পারফেক্ট পার্টিসিপল কি হ্যাভিং প্লাস V3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন হ্যাভিং লার্নড দ্য লেসন আই ওয়েন্ট দেয়ার, মানে কি কাজ করেছি, এই যে লেসনটা শেষ করার পর আমি কি করলাম, বেডে গেলাম অথবা শুতে গেলাম, এইটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। তার মানে আমাদের পার্টিসিপল সম্পর্কে ধারণা ক্লিয়ার। এখন যাব যে জেরান্ট রয়েছে, জেরান্ট কাকে বলে। এখন জেরান্টটা কি, জেরান্ট হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম যখন একই সাথে ভার্ব এবং নাউন এর কাজ করে তখন তাকে বলা হয় জেরান্ট। এটা অনেকে কিন্তু জিরান্ট বলে, এটা আসলে ভুল উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন হবে জেরান্ট। তারপরে যেমন জেরান্ট আমরা জানি, তাহলে নাউনের কাজ যেহেতু করে, নাউন কি কি করে একটা বাক্যে, এই জায়গায় বলেছি জেরান্ট একটি বাক্যে নাউনের মতো ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, প্রেপোজিশনের অবজেক্ট ও সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন আমরা উদাহরণ দেখব, কি দেখব উদাহরণ, যে এই যে প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, যেমন ট্রাভেলিং রিফ্রেশেস আওয়ার মাইন্ড। এখন আমরা জানি সাবজেক্ট আমরা কিভাবে বের করব, যে কোনো ইয়েতে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে কি সম্পর্কে বলা হচ্ছে, ট্রাভেলিং মানে ট্রাভেলিং, অথবা যে
কি ট্রাভেলিং রিফ্রেশেস আওয়ার মাইন্ড, আমাদের মনকে কি রিফ্রেশ করে? ট্রাভেলিং। এই কারণে এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত এবং এটা নাউনের কাজ করতেছে, সাবজেক্টের জায়গায় বসেছে, এইটা হচ্ছে জেরান্ড। এরপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট হিসাবে বসতে পারে, যেমন দে এনজয় প্লেইং ক্রিকেট। এখন এটা কিন্তু অবজেক্ট, দে এনজয়। এখন এনজয়টা কি? উপভোগ করে। কি উপভোগ করে? প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলা উপভোগ করে। তার মানে এটাও কিন্তু কি, এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অবজেক্টের কাজ করছে, তার মানে কি এই যে প্লেইংটা হচ্ছে কি জেরান্ড। এর পরে আসতেছে যেমন শি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, এটা হচ্ছে অবজেক্ট অফ প্রেপোজিশন, মানে প্রেপোজিশনের অবজেক্ট। এখন প্রেপোজিশনের অবজেক্ট হতে গেলে অবশ্যই ওই অবজেক্টের আগে অবশ্যই কি একটা প্রেপোজিশন থাকে, যেমন শি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, সে কি করতে শিখতে আগ্রহী? সে কিসে আগ্রহী? ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, মানে ইংরেজি শেখায় আগ্রহী। এখানে এই যে লার্নিং এর আগে যে জেরান্ড রয়েছে, তার আগে কিন্তু কি একটা প্রেপোজিশন রয়েছে। আর এটার অনেক উচ্চারণ, অনেকে এই যে এটার উচ্চারণ অনেকে প্রিপোজিশন বলে, এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে প্রেপোজিশন। এরপরে সর্বশেষ যেটা আমরা শিখব যে হিজ হবি ইজ গার্ডেনিং, মানে তার হবি হচ্ছে কি গার্ডেনিং, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন এই জায়গায় এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই জায়গায় এটাও কিন্তু নাউনের কাজ করছে, তার মানে এই জায়গায় 4টা উদাহরণ দিয়েছি। নাউন যে 4-5টা কাজে ব্যবহৃত হতে পারে একটা বাক্যে, বিভিন্ন জায়গায় বসতে পারে, সেইটার উদাহরণ দিয়েছি। এবং এই জায়গায় দেখলাম যে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে তখন তাকে বলা হয় জেরান্ড, এবং ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্বের এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম এবং হ্যাভিং প্লাস V3 যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা বলি কি পার্টিসিপল। তার মানে এই হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্য। এর পরবর্তী ক্লাসে এবং ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব, এবং তারপরে একদম উদাহরণ সহকারে মানে একটা যে স্যাম্পল কোশ্চেন দিয়ে আপনাদের এই কোন কোন জায়গায় কোনটা বসবে এটা উপস্থাপন করে দেখাবো। আশা করি ওই ভিডিওগুলো দেখবেন, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করবেন, এবং আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন সুপার ইংলিশ কেয়ার নামে, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।